ক্লাস 11 এবং 12-এর নতুন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পর্ষদ থেকে নোটিশ জারি করা হয়েছে। সায়েন্স স্ট্রিম এবং আর্টস স্ট্রিম উভয়ের ক্ষেত্রেই সাবজেক্ট কম্বিনেশন দেওয়া হয়েছে। নতুন করে কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। তোমরা যারা ক্লাস 11 এবং 12 2025-26 সেশনে পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই এই নতুন সাবজেক্ট কম্বিনেশনগুলো দেখে নাও। বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ক্লাস 12-এর পরীক্ষা দেবে 25-26 সেশনে অর্থাৎ 2026-এ, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে নতুন করে। এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে পর্ষদ থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স এডস, এটি একটি নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, এই সাবজেক্ট যে স্কুলে নেওয়া হবে তার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে, কম্পিউটার সায়েন্স মাস্ট বি রানিং অ্যাট দ্য স্কুল, ডিউলি কোয়ালিফাইড টিচার ইন কম্পিউটার সায়েন্স ক্যান টিচ দিস সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা দেওয়া হয়েছে সেট 1-এ। আমরা সেট 1-এ পরবর্তীতে দেখব যে কোন কোন সাবজেক্ট আছে। এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটিও নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই সাবজেক্টটি দেওয়া হয়েছে সেট 1-এ। তোমরা পরবর্তীতে দেখে নাও, আমি ভিডিওতে দেখাচ্ছি যে সেট 1-এ কোন কোন সাবজেক্ট আছে এবং কারা নিতে পারবে। এবং আরেকটি নতুন সাবজেক্ট দেওয়া হয়েছে ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, এটা দেওয়া হয়েছে সেট 1 এবং সেট 3-তে। এবং যেটা খুবই নতুন জিনিস তোমাদের জন্য, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, এটি দেওয়া হয়েছে সেট 2-তে। এবং এর জন্য স্কুলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটিও বলে দিয়েছে, দেখে নাও। এবং এখানে আরেকটা খুবই নতুন জিনিস তোমাদের জন্য, বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, অর্থাৎ আর্টসের ছেলেমেয়েরাও কিন্তু এবার ম্যাথামেটিক্স পড়ার সুযোগ পাবে কম্বিনেশনগুলোতে। তোমরা দেখে নাও। এরপরে মেন যে কম্বিনেশন দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে, কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ থাকছে। এরপরে তোমরা যে সাবজেক্ট চয়েস করবে, এখানে দেখো তোমাদের ইলেকটিভ যে সাবজেক্টগুলো হয়, সায়েন্স নেবে না আর্টস নেবে, কোন কোন সাবজেক্ট থাকবে। এখানে তোমাদের যে কোনো একটা সেট থেকে কিন্তু এই ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে। প্রথমে যেটি আছে এটি সায়েন্সের ফিজিক্স, এবং তার সঙ্গে দেওয়া আছে নিউট্রিশন। যদি ফিজিক্স নাও তাহলে কিন্তু নিউট্রিশন নেওয়া যাচ্ছে না। কেমিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো অপশনে দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্স আর এগ্রিকালচার, যে কোনো একটা নিতে হবে। এবং এর মধ্যে থেকে যে কটি তোমাদের ইলেকটিভ সাবজেক্ট নেবে, যে কোনো একটা সেট থেকেই কিন্তু তোমাদের চয়েস করতে হবে। এটি গেল সেট 1। এরপরে সেট 2 দেখে নাও। সেট 2-তে যেটি আছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, পরপর দেখে নাও। এই সাবজেক্টগুলো তোমাদের সেট 2-তে আছে। এর মধ্য থেকে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট কিন্তু চয়েস করতে হবে। এরপর সেট 3, যেখানে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এর সঙ্গে যেটা দেওয়া আছে বায়োলজিক্যাল সায়েন্স, যে কোনো একটা কিন্তু নিতে হবে। এরপরে এডুকেশন আর নিউট্রিশন, হয় এডুকেশন নয়তো নিউট্রিশন কিন্তু তোমাদের নিতে হচ্ছে। এরপর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তার সঙ্গে যেটা দেওয়া আছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত নিলে কিন্তু এই জার্নালিজম পাবে না। বা পাশেই আরও সাবজেক্ট দেওয়া রয়েছে, দেখো যে কোনো ইলেকটিভ সাবজেক্ট যেটা তোমাদের প্রয়োজন, 3টে এখানে চুজ করতে হবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। বেসিক ম্যাথামেটিক্স, যারা এই আর্টসের সাবজেক্টগুলো নেবে তারা কিন্তু এই ম্যাথামেটিক্সটা কিন্তু নিতে পারবে। এই হচ্ছে ক্লাস 11 এবং 12-এর জন্য নতুন সাবজেক্ট কম্বিনেশন পর্ষদ থেকে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। প্রত্যেকেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি।